কোরআনে আল্লাহ বলেন যে প্রত্যেক জাতির জন্য রয়েছে আলাদা আলাদা রাসূল। প্রত্যেকটা জাতির জন্য রয়েছে আলাদা আলাদা রাসূল। এটা আপনারা পাবেন 10 নম্বর সূরা ইউনূসের 47 নম্বর আয়াতে। এখানে আল্লাহ বলতেছেন যে প্রত্যেক জাতির জন্য আছে একজন রাসূল। প্রত্যেক জাতির জন্য আছে একজন রাসূল, এবং যখন ওদের রাসূল এসেছে তখন ন্যায় বিচারের সাথে ওদের মীমাংসা হয়েছে, ওরা অবিবেচিত হয়নি। প্রত্যেক নবী রাসূল ন্যায় বিচারের ভিত্তিতেই বিচার ফয়সালা করছে। সুন্দর না? সুন্দর। আবার আমরা যদি সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে দেখি, তো সেখানে আল্লাহ বলতেছে প্রত্যেক রাসূলকে আল্লাহ বলতেছে আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি। এখন অন্য ধর্মের লোকে হয়তো আমার ভাষা বোঝে না, আর আমি হয়তো অন্য সম্প্রদায় বা অন্য জাতি গোষ্ঠীর ভাষা বুঝি না। পার্থক্য এখানে, তাই না? এই ন্যূনতম বোধ শক্তি যদি কারো না থাকে তাহলে বুঝতে হবে তার জন্মটাই বৃথা, তাই না? আচ্ছা, আরও গুরুত্বপূর্ণ কয়েকটা আয়াত আছে। 10 নম্বর সূরা ইউনূসের 55 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছে যে মনে রেখো আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই আল্লাহরই। সাবধান, আল্লাহর অদাসত্য, কিন্তু ওদের অধিকাংশই অবগত নয়। বেশিরভাগ মানুষই গাফেল, বেশিরভাগ মানুষই দিগ্ভ্রান্ত। আচ্ছা, 10 নম্বর সূরা ইউনূসের 56 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তিনি জীবন দেন এবং তিনি মৃত্যু ঘটান। অর্থাৎ সৃষ্টিকর্তাই জীবন দেন, আবার তিনি মৃত্যু ঘটান, এবং তারই কাছে তোমরা তোমাদের প্রত্যাবর্তন। অর্থাৎ এই যে আমাদের যে আসল যে ইঞ্জিনটা দেখবে যে বিভিন্ন গাড়ির ইঞ্জিনের দামই তো বেশি, তাই না? বডি সে যাই হোক, তো আমাদের মধ্যে যে আত্মা, যেটা আমাদের চালিকা শক্তি, যেটা আমাদের চেতনা জাগ্রত করে, যেটা আমাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছে, হ্যাঁ, আমি তো মরে গেলে তো আমি কথা বলতে পারতাম না। তো সে কথা বলা আছে যে এই তিনি জীবন দেন এবং তিনি মৃত্যু ঘটান। অর্থাৎ আল্লাহ জীবন দেন আর আল্লাহ মৃত্যু ঘটান, এবং তারই কাছে তোমাদের প্রত্যাবর্তন। এই প্রত্যাবর্তনের কথা শুনে যে আমার আরেকটা কথা মনে পড়ে গেল। আল্লাহ বলতেছে যে হে প্রশান্ত আত্মা, তুমি ইচ্ছায় অথবা অনিচ্ছায় তুমি তোমার প্রভুর কাছে ফিরে আসো। দেখেন কত বড় কথা! এমন কথা কে বলতে পারে? কোন সম্রাট বলতে পারে? আল্লাহ বলতেছে হে প্রশান্ত আত্মা, তুমি স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় তুমি তোমার প্রভুর কাছে ফিরে আসো। কারণ প্রভুই তো সেই আত্মারা দিয়েছিলেন। আত্মারা ঈশ্বরের কাছে চলে যায়, অথবা এই আত্মাটা আবাবে বরজাকেও চলে যেতে পারে, এটাও কোরআনের কথা। আত্মার জগতে চলে যায়, কিন্তু কবরে যায় না। কিন্তু এই আমাদের ধর্মগুরুরা এখানে মিথ্যা কথা বলে যে আত্মা নাকি কবরে চলে যায়, এবং কবরে যাওয়ার পরে মানুষ যখন 40 কদম দূরে চলে যায় তখন তাকে উঠায় ফেরেশতারা। এই হট বেটা, কি নাম তোর? বাড়ি কোথায়? বাবার নাম কি? তোর মান রাব্বুকা, তোমার সৃষ্টিকর্তার নাম কি? মান দিনুকা, তোমার ধর্মের নাম কি? মান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি? আরবিতে প্রশ্ন করবে। তো আরবি না জানলে তো সে উত্তর দিতে পারবে না, তখন দে বাড়ি। অথচ আল্লাহ কিন্তু বিচার করেন নাই। তাও কি মোটা মোটা লোহার গুর্জা, তারপরে সাপ আইসে এমন ধ্বংসন মারবে যে 70 হাত মারিতে চলে যাবে। এই ধরনের অনেক গল্প কাহিনী বলা আছে, যেটা কোরআনের সাথে মেনে না। কোরআনে কবর আযাবের কথা নাই।
এভাবে সত্যরে মিথ্যে দিয়ে, মিথ্যের সত্য দিয়ে একটা হজবরল সৃষ্টি করেছে ধর্মগুরুরা। যাক, এটা তাদের ব্যাপার, যে যেমন কর্ম করবে সে সেমন ফল পাবে, আমার কি। আচ্ছা, এবার আমরা 10 নম্বর সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আলোচনা করব। এখানে আল্লাহ বলেন যে, হে মানুষ, তোমাদের প্রতি তোমাদের রবের উপদেশ ও তোমাদের অন্তরে যে ব্যাধি আছে তার প্রতিকার এবং বিশ্বাসীদের জন্য পথ নির্দেশ দেওয়া হয়েছে। কি বুঝলেন? হে মানুষ, তোমাদের প্রতি তোমাদের রবের উপদেশ ও তোমাদের অন্তরে যে ব্যাধি আছে তার প্রতিকার এবং বিশ্বাসীদের জন্য পথ নির্দেশ ও দয়া এসেছে। যারা বিশ্বাসী তাদের সাথে আল্লাহ থাকেন এবং তার জন্য কি করেন? অন্তরের ব্যাধি দূর করে দেন, তাই না? আচ্ছা, এবার আসেন 10 নম্বর সূরা ইউনূসের 62 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল্লাহর বন্ধু কারা? যারা আল্লাহর নির্দেশ মেনে চলে, আল্লাহর নির্দেশ বিধান অনুযায়ী যারা চলে, তারাই আল্লাহর বন্ধু। আমরা আর একটা আয়াত আলোচনা করব। এটা হচ্ছে আপনার 10 নম্বর সূরার 66 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন, জেনে রাখো যারা আকাশমণ্ডলে আছে এবং যারা পৃথিবীতে আছে তারা আল্লাহরই। যারা আল্লাহ ব্যতীত অপরকে অংশী করে তাদের ডাকে তারা কিসের অনুসরণ করে? তারা তো শুধু অনুমানের অনুসরণ করে এবং তারা শুধু মিথ্যাই বলে। 10 নম্বর সূরা ইউনূসের 67 নম্বর আয়াতে বলেন, তিনি আমাদের বিশ্রামের জন্য রাত এবং দেখার জন্য দিন সৃষ্টি করেছে। যে কম কথা শোনে নিশ্চয়ই তাদের জন্য এতে নির্দেশনা আছে। যে কম কথা শুনে, যারা মান্য করে, মনে করে যে ক্লাসে স্যার শিক্ষা দিলেন, যদি কেউ মনোযোগ সহকারে সেটা পড়ে তো ভালো, আর যদি সে না পড়ে তাহলে তো পরীক্ষায় কি গোল্লা। খুব সুন্দর, তাই না? সহজ সরল। এই তো আচ্ছা, আর একটু আয়াত আলোচনা করি। মূসা ও হারুনকে ফেরাউন ও তার পরিষদবর্গের নিকট পাঠায়, কিন্তু ওরা অহংকার করে এবং ওরা ছিল অপরাধী কম। ওই যে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠানো হলো দাওয়াত দেওয়ার জন্য, তুমি হেদায়েত হও, সেই কথা বলা হয়েছে এখানে। আচ্ছা, সূরা ইউনূসের ৮৪ নম্বর আয়াতে বলা হয়েছে, মূসা বলেছিল, হে আমার সম্প্রদায়, যদি তোমরা আল্লাহতে বিশ্বাসী হও, যদি তোমরা মুসলমান হও, তবে তোমরা তারই উপর নির্ভর করো, অর্থাৎ আল্লাহর উপর নির্ভর করো। এবার 10 নম্বর সূরা ইউনূসের ৮৭ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেন, আমি মূসা ও তার ভ্রাতাকে, অর্থাৎ হারুনকে, মূসার ভ্রাতা তো হারুন, তো আমি মূসা ও তার ভ্রাতাকে প্রত্যাদেশ করলাম, মিশরে তোমাদের সম্প্রদায়ের জন্য গৃহ স্থাপন করো এবং তোমাদের গৃহগুলোকে উপাসনা গৃহ করো, নামাজ পড়ো। অর্থাৎ নামাজ মূসার সময় ছিল, নামাজ মূসার সময় ছিল, তার মানে অনেক আগে নামাজ ছিল। আবার ওই যারা প্যাগান, যারা হিন্দু, যারা আর্য, তারাও কিন্তু নামাজ পড়তো।
ওই যে কাবাগিরির চারদিকে করতালি দিয়া আর শীষ দিয়া ছিল নামাজ। তারা এইভাবে বলতো, লাব্বাইক লাব্বাইক আল্লামা লাব্বাইক, হে আল্লাহ আমরা তোমার দরবারে হাজির, তোমরা দরবারে হাজির। কিছু কিছু ধর্মের অনুসারী আছে, তারা ওই সূর্য যখন উদিত হয় পূর্ব আকাশে, তখন পূর্ব আকাশে হাত তুলে প্রার্থনা করে। আবার যখন সূর্য পশ্চিম আকাশে চলে যায় তখন তার দিকে হাত তুলে প্রার্থনা করে। আল্লাহ তো সব দেখেন, সমস্যা কোথায়? যদি ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে, ধর্মের মর্ম তারা জানে না। আচ্ছা, ওই সূরা ইউনূস 10 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে আমি মূসা ও তার ভ্রাতাকে অর্থাৎ হারুনকে প্রত্যাদেশ করলাম, মিশরে তোমাদের সম্প্রদায়ের জন্য গৃহ স্থাপন করো এবং তোমাদের গৃহগুলোকে উপাসনা গৃহ করো এবং নামাজ পড়ো এবং বিশ্বাসীদের সুসংবাদ দাও। মূসা বলল, হে আমার রব, তুমি ফেরাউন ও তার পরিদর্শকদেরকে পার্থিব জীবনের শোভা ও সম্পদ দান করেছ, যা দিয়ে হে আমার রব ওরা মানুষকে তোমার পথ হতে বিভ্রান্ত করে। হে আমাদের রব, ওদের সম্পদ বিনষ্ট করো, ওদের হৃদয় মোহর করে দাও, ওরা তো মর্মতুদ শাস্তির প্রত্যক্ষ না করে পর্যন্ত বিশ্বাস করবে না। তিনি বললেন, তোমাদের দুজনের প্রার্থনা গৃহীত হলো, সুতরাং তোমরা দৃঢ় থাকো এবং তোমরা কখনো অজ্ঞদের পথ অনুসরণ করো না। 90 নম্বর সূরা আয়াতে বলেন আল্লাহ, আমি বনী ইসরায়েলকে সমুদ্র পার করবার এবং ফেরাউন ও তার সৈন্যবাহিনীকে অবাধ্য ও দুশ্মনীবশত পশ্চাদাবন করব। পরিশেষে নিমজ্জমান হতে গিয়ে সে বলল, বিশ্বাস করলাম যে বনী ইসরায়েলরা যাতে বিশ্বাস করে তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই এবং আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। 10 নম্বর সূরা ইউনূসের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এখন ইতিপূর্বে তো তুমি অমান্য করেছো এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। বন্ধুরা, তাহলে আজকে বন্ধু রইল, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।